কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা খুবই ভালোবেসেছো আমাদের এই কালী পুজোকে। তো কালী পুজোর কী কী নিয়মগুলো সেগুলোও দেখছো। আগের ভিডিওতে তো আমি বলেইছিলাম যে আবার তোমাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো কী কী নিয়ম আছে, তাই চলে এসেছি। আর আমরা এখন রাত 12টার পর পুজোর দিনে ঘট ডুবাতে যাচ্ছি। একদম কিন্তু নদীতেই যাওয়া হচ্ছে, আর দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধুরা, আমরা কিন্তু মন্দির থেকে বেশ একটু দূরে চলে এসেছি। আর এই দেখো কতটা দূরে। তো ওই দিকটাই তো মন্দিরটা আছে, তারপরে মাঠ, তারপরে কিন্তু ওই মাঠের রাস্তা ধরেই আমরা চলে যাচ্ছি নদীতে। আর অনেকটাই যেতে হবে মাঠের রাস্তা ধরে। আমরা কিন্তু মাঠ পেরিয়ে বাঁধে উঠে পড়েছি, আর বাঁধ থেকে এই যে ঢালুতে নামছি, তারপরে এই যে মাচাতে চলে এসেছি। তো এইটা পোলও বলে, ব্রিজ বলে, যাই হোক আমাদের গ্রামের এইটা মাচা নদীর। আর এই যে এই দেখো এখানে এবারে নেমে যাব নদীতে। তো রাস্তাটা দেখা হচ্ছিল কোন দিকে ঘাট আছে, সেই দিকেই নামা হবে ঘট ডুবাতে। অনেকেই নেমে গেছে ওইখান দিয়ে, আর সবাইকে নামতে বারণ করছিল কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আবার তারপরে ওঠার সময় সমস্যা হতে পারে, সেই কারণেই সবাইকে বলেছিল তোমরা মাচায় দাঁড়াও। আর যারা ঢাক বাজাচ্ছিল তারাও মাচাতেই ঢাক নিয়ে বাজাচ্ছিল, আর যারা বাজনা বাজাচ্ছিল তারা ছিল বাঁধের ওপরে। আর এই দেখো নেমে পড়েছে। তো আমার মাও নামছে আস্তে আস্তে, মা তো শাঁখ বাজাবে, ওই কারণে থাকতে হবে কাছে। আর এই যে অনেকেই গেছে, মামারা দাদারা সবাই মিলে। আর এই যে এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তোমরা সবাই বন্ধুরা ঘট ডুবানোটা দেখতে থাকো, তোমাদের বেশ ভালো লাগবে। আমি ছোটোবেলা থেকেই প্রত্যেকবার এই কালী পুজোর সময় আসি। আর তখন না ছোটোবেলায় কোনো সময় যদি আমি এই কালী পুজোর দিনে সাপ দেখতাম, বলতাম এই তো ঠাকুর দেখা দিয়েছে। তো আমরা ছোটরা অনেকেই আসতাম। তো এখনও আসি। তো সব বছর 2 বছর মনে হয় আসি না এর আগে, আর এই বছর এসেছি। তো এই দেখো কত সুন্দর, আমাদের এতটাই ভালো লাগে কি বলবো এই কালী পুজো। আর এই যে এখন কিন্তু রাত 12টার পরেই কিন্তু তোমাদের বললাম ঘরটা ডুবাতে যাওয়া হয়। আর এটা কিন্তু একই টাইমে মানে একটু এদিক ওদিক হয়, কিন্তু প্রত্যেক বছর এই 12টার পরে ঘরটা ডুবাতে যাওয়া হয়। চারিদিক অন্ধকার, ওই ওপরে লাইট জ্বলছে এটা।
বন্ধুরা, তোমরা তো দেখলে নদীতে ঘর ডুবানো হয়ে গেছে। এবারে কিন্তু চলে যাচ্ছি আবার মন্দিরে। আর এই দেখো, বাঁধ থেকে নেমেও পড়েছি, পাড়ার মধ্যে দিয়ে আসলাম। একদিক দিয়ে যাওয়া হয় আর একদিক দিয়ে আসা হয়। তো যাওয়ার সময় তো মাঠ দিয়ে গিয়েছিলাম, আসার সময় পাড়ার ভেতর দিয়ে আসলাম, এইটাই নাকি নিয়ম। আর এই দেখো বন্ধুরা, সবাই মিলে কিন্তু মন্দিরে চলে আসলাম। আর এই যে কলসিতে যে জলটা এনেছে ওইটাই কিন্তু মা কালীর ঘটে ঢেলে দিচ্ছে ব্রাহ্মণ। আর এইদিকে সবাই মিলে সব জোগাড় করছে ঠাকুরের। আর এইদিকে তো প্রদীপ সাজানো হয়েছে। আর এই প্রদীপটা যখন জ্বালা হয় না, এত সুন্দর লাগে, কত ভালো লাগে দেখতে। আর এই যে সবাই মিলে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু আমরা আবার চলে গেলাম আর একটা, যেখানে যাচ্ছি ওখানে আছে শীতলা মন্দির। তো কিছুটা মাঠ আছে, আর মাঠের পরে কতগুলো ঘর আছে, তারপরে কিন্তু মন্দির। আর এই দেখো, আমরা সবাই মিলে মন্দিরেও চলে এসেছি। আর এই যে মন্দিরের গেট খোলা হয়ে গেছে, এটা শীতলা মন্দির। তো এই শীতলা মায়া অনেক জাগ্রত। আর এখানে আমার 1 বছর মানত ছিল, তো মা মানতের ভোগ দিয়েছিল। তো এই দেখো, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তখন দিয়েছিল। আর এই দেখো, সবাই মিলে প্রণাম করলাম। আর এই যে তারপরে কি, ওই দেখো দেখতে পাচ্ছ ঠাকুর, আমাদের শীতলা ঠাকুর। আর এখানে যখন অষ্টম প্রহর হয়, খুব বড় করেই হয়, দুলট হয়, খুব আনন্দ হয়। আর এই এই যে কালী পুজোটা হচ্ছে এর পরের সপ্তাহতেই, ধরো এই শনিবার হচ্ছে, পরের শনিবারেই শীতলা মায়ের পুজো। আর এই দেখো নিয়ে চলে যাচ্ছে ঠাকুর, আর কালী মন্দিরে নিয়ে যাবে। আবার কিন্তু যথারীতি কালকে নিয়ে আসবে সবাই মিলে, ঢাক ধূপ ধুনো সব কিছু নিয়ে। আর এই যে চাবি দিয়েও দিচ্ছে, তো পাশের বাড়িতেই থাকে চাবি কাঠি, সেইটাই রেখে দেওয়া হবে চাবিটা দিয়ে। আর মা এই যে চাবিটা দিয়ে দিল, তারপরে কিন্তু পাশের বাড়িতে রেখে দিয়ে আমরা চলে আসলাম। আবার চলে যাচ্ছি মন্দিরে। তো বন্ধুরা, দেখছি তো আমরা মন্দিরেও চলে এসেছি। আর এই যে এবারে কিন্তু মায়ের পুজো আরম্ভ হয়ে যাবে। ঘর ডুবানো হয়ে গেছে, শীতলা মন্দির থেকে ঠাকুরও নিয়ে চলে এসেছে। এইবারে কিন্তু পুজো আরম্ভ হয়ে যাবে। আর ব্রাহ্মণরা সব কিছু রেডি করে নিয়েছে। তো আমাদের কালী পুজোটা হচ্ছে সারা রাত ধরেই হয়। আর এই দেখো, অনেকেই চলে এসেছে পুজো দিতে, আবার অনেকেও আসছে। আর এই দেখো, সবাই মিলে বসেও পড়েছি। তো পুজো তো স্টার্ট হয়ে গেছে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর মা তোমাদের সকলকে আশীর্বাদ করুক, সকলকে ভালো রাখুক। আমাদের এই কালী মায়ের পুজো যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা সকলে আমার পাশে, তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো কালী পুজোর পরের পর্ব ভিডিও নিয়ে। জয় মা কালী, টাটা সবাইকে।